কাজ করো, অলিভেলস আসতো আগে এই টাইপগুলা। এখন জাস্ট আমরা ঠিক মতো রিজন গুলো চিনি কিনা এটাই জাস্ট চেক করতেছে তারা। যেমন এটাকে আমরা কি বলি, এ ইন্টারসেকশন বি প্রাইম বলি। আচ্ছা, নেক্সট হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাকে আমরা বলবো হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তিনটাকে একসাথে করা হয়েছে। এটাকে আমরা বলবো হচ্ছে যে এ ইউনিয়ন বি কে একসাথে করার পর আমরা সি কে বাদ দিচ্ছি এখান থেকে। এ আর বি কে একসাথে করা হয়েছিল, পরে এখান থেকে যারা যারা সি আছে সি গুলা সব বাদ হয়ে গেছে। তো কোনো কিছু বাদ দিতে হলে আমরা ইন্টারসেকশন দিয়ে প্রাইম দিই, তাহলে সে বাদ হয়ে যায়। তাহলে এখন বাকি রইল হচ্ছে এ, মানে কোয়েশ্চেন নাম্বার বি। কোয়েশ্চেন নাম্বার বিটা কত হইতে পারে? কোয়েশ্চেন নাম্বার বি তে হচ্ছে বাইরের পার্ট নিচ্ছি আর বি সেটটা নিচ্ছি। আমরা এভাবেও বলতে চিন্তা করতে পারি, অথবা আমরা চিন্তা করতে পারি যে পার্টটা শেড করা নাই এই পার্টটাকে আমরা কি লিখি, এ ইন্টারসেকশন বি প্রাইম লিখি। যে পার্টটা এখানে হোয়াইট কালার, শেড করা নাই, সেই পার্টটাকে আমরা লিখি এ ইন্টারসেকশন বি প্রাইম। এখন দেখা যাচ্ছে যে এটা ছাড়া বাকি সবই শেডেড, তাহলে এটাকে বাদ দিতে হলে আমরা এই পুরাটার উপর একটা প্রাইম দিব, তাহলে আমাদের আনসার চলে আসবে। সি এর দিকে যদি তাকাই, তাহলে বাইরের পার্ট আর কমন পার্ট, তাহলে বাইরের পার্ট আর কমন পার্টটাকে আমরা কিভাবে লিখবো? তাহলে বাইরের পার্টকে আমরা লিখি এ ইউনিয়ন বি হোল প্রাইম, তার সাথে আমরা জয়েন করাচ্ছি কাকে, কমন পার্টটা এ ইন্টারসেকশন বি, তাহলে এটা আনসার আসে। তাহলে এই পার্ট গুলো আমাদের চেনা থাকতে হবে, এগুলো আমাদের ডিরেক্টলি কোয়েশ্চেনে আসবে না, বাট আমাদেরকে এই রিজন গুলো আমরা চিনতেছি কিনা ঠিকভাবে এটাই আমাদেরকে মেক শিওর করতে বলছে তারা। নেক্সট আমরা 2 এর দিকে তাকাই। 2 তে আমাকে এই ধরনের ডায়াগ্রাম এঁকে শেড করতে বলতেছে আলাদা আলাদা করে। তাহলে আমরা এ তে একটু পরে যাচ্ছি, ফার্স্টে যদি বি তে যাই, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তার মানে বাইরের পার্টটা বোঝায়, আমরা বাইরের পার্টটা শেড করব। সি তে বোঝাচ্ছে, আচ্ছা এই ধরনের ম্যাথ গুলো আমাদের একটু নাম্বারিং করে করলে সুবিধা হয়। তাহলে বি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 4 বাইরের পার্টটা, সি দিয়ে বোঝাচ্ছে এ ইন্টারসেকশন বি যে পার্টটা ছিল, দ্যাট মিন্স 2 ছিল, 2 কে বাদ দিতে বলছে, তাহলে 2 কে বাদ দিলে বাকি থাকে 1 3 আর 4। তাহলে কমন পার্টটা বাদ দিয়ে বাকি সব, সেটা হচ্ছে 1 3 এবং 4। আচ্ছা, আমরা যদি এ ইউনিয়ন বি প্রাইমের কথা চিন্তা করি, প্রথমে আগে বি প্রাইম চিন্তা করলে আসে হচ্ছে 1 আর 4, তার সাথে জয়েন করতে বলছে এ সেটটাকে, এ সেটটা হচ্ছে 1 আর 2, তাহলে একসাথে করে লিখলে আমরা লিখতে পারবো 1 2 4। তাহলে আমরা 1 2 4 শেড করতে বললে আমরা এই পার্টটা শেড করব, শুধু 3 টাকে শেড করব না, বাকি সবই আমরা শেড করব। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 3 তেও সেম কাজ, আমাকে শেড করতে বলতেছে। তাহলে প্রথমটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি এর সাথে সি কে ইউনিয়ন করো। তাহলে এ ইন্টারসেকশন বি বলতে আমরা বুঝি কমন পার্ট, এ এবং বি এর যে কমন পার্ট সেটাকে বুঝি আমরা, তার সাথে জয়েন করাবো সি সেটটাকে। তাহলে সি সেটটা হচ্ছে এই পুরাটা, তো পুরোটা নিব। হ্যাঁ ইউনিয়ন করতেছি, ইউনিয়ন করার সময় পুরাটাই নিব সি। স্যার যদি সি যে উপরে যে কমা টাইপের মধ্যে যে প্রাইম যেটা, তাহলে কি হইতো? মানে এখানে যদি আমরা এটা দিতাম, হ্যাঁ, ইন্টারসেকশন যে সি প্রাইম থাকে না, ওই যে, আচ্ছা দিলাম, তাহলে কি করব তখন? খালি এ ইন্টারসেকশন বি খালি সেট করব? তাহলে এই ইন্টারসেকশন বি থেকে সি এর অংশ বাদ বোঝাচ্ছে, তাহলে আমরা শুধু এতটুকু শেড করতাম উপরের পার্টটা, ও আচ্ছা আচ্ছা। সি আসতো না।
তারপরেরটা বলতেছে এইটা, তাহলে এটা কেমনে করব? তাহলে এটা আমরা একটু নাম্বারিং ইউজ করি, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। তাহলে কোয়েশ্চেন হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, তার সাথে হচ্ছে ইউনিয়ন সি। তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে এ প্রাইম মানে কারা? এ প্রাইম মানে হচ্ছে 3 6 7 8, মানে এর বাইরে যারা। তার সাথে প্লাস করতে বলছে বি প্রাইম। বি প্রাইম মানে কারা? 1 4 7 8। তাহলে এই দুইটা গ্রুপকে যদি আমি প্লাস করি তাহলে কি আসে? তাহলে 1 আসে, 4 আসে, 6 আসে, 7 আসে, 8 আসে। এখন এই সবার সাথে আবার কি করব? ইউনিয়ন সি, সি এর ভ্যালুটা আবার প্লাস করব। তাহলে 4 5 6 7। তাহলে লাস্ট পর্যন্ত আনসার কি দাঁড়ায়? তাহলে 1 4 5 6 7 8। তাহলে বাদ পড়লো কারা? তাহলে আমাদের বাদ পড়লো হচ্ছে 1 2 আর 3 বাদ পড়লো, শুধু শুধু 2 আর 3 আমাদের বাদ পড়লো, বাকি সবাইকে আমরা নিচ্ছি। তাহলে বাকি 2 আর 3 এর পার্টটা ছাড়া বাকি সব আমরা সেট করে দিব। তাহলে এটাকে সেট করব না আর 2 টাকে সেট করব না। ওকে, সি তে কি বলতেছে? যে এ ইন্টারসেকশন বি, তার থেকে সি প্রাইম বাদ। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে তার থেকে সি প্রাইম বাদ, মানে হচ্ছে এতটুকু বোঝাচ্ছে। এখন এটার উপরে প্রাইম, তার মানে এটাই শুধু ব্ল্যাঙ্ক থাকবে, বাকি সব আমরা সেট করে দিব। শুধু এতটুকুই আমাদের ব্ল্যাঙ্ক থাকবে। তাহলে আমরা যদি পুরাটা সেট করে দেই, তাহলে পুরাটা সেট করার পরে আমাদের বাকি রাখতে হবে কতটুকু? তাহলে আমরা শুধু এই পার্টটাই ব্ল্যাঙ্ক রাখতেছি, বাকি সবই শেডেড হয়ে যাচ্ছে। নেক্সট আমরা, তাহলে এই কোয়েশ্চেন গুলো আমাদের কখনো এরকম বলবে না যে শেড করো। এ লেভেল সে শেডিং এর কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে এখন আহ, আমরা মোটামুটি এখন কোয়েশ্চেন শুরু করতেছি। এতক্ষণ আমরা বেসিক নিয়ে কাজ করলাম, এখন আমাদের কোয়েশ্চেন শুরু হচ্ছে। তাহলে আমাকে বলা হচ্ছে যে একটা কার্ড আমরা চুজ করতেছি ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ডস। সি ইজ দ্য ইভেন্ট, দ্য কার্ড চোজেন ইজ এ ক্লাব। আর কে হচ্ছে আরেকটা ইভেন্ট, যে কার্ড চোজেন ইজ এ কিং। তাহলে এখন আমাকে প্রবাবিলিটি ভ্যালু বের করতে বলছে। তাহলে প্রবাবিলিটি অফ কে কত হবে? তাহলে টোটাল হচ্ছে কে এর ভিতরে আছে 1 + 3 হচ্ছে 4। তাহলে আমরা আনসার লিখবো 4/52। প্রবাবিলিটি অফ ক্লাব কত হবে? ক্লাবের ভিতরে আছে 12 আর 1, তাহলে 12 + 1 হচ্ছে 13/52। সি বলতেছে যে সি ইন্টারসেকশন কে, তাহলে 1/52। সি ইউনিয়ন কে, তাহলে সি এবং কে এর ভ্যালুগুলো অ্যাড করব। তাহলে 12 + 1 + 3, তাহলে 16 আসে। তাহলে 16/52। প্রবাবিলিটি অফ সি প্রাইম বের করতে বলছে। তাহলে সি প্রাইম মানে হচ্ছে সি ছাড়া বাকি সব। তাহলে সি বাদ দিলে বাকি থাকে হচ্ছে 3 আর 36, তাহলে 39/52। এফ এ বলা হচ্ছে সি ইন্টারসেকশন কে প্রাইম, সি থেকে কে এর অংশ বাদ, তাহলে শুধু 12 থাকে, তাহলে 12/52। তাহলে 4টা একদমই নর্মাল, জাস্ট আমরা এখনো বেসিক নিয়ে কাজ করতেছি। তাহলে 4-এ আমাদের সব ভ্যালু হিসেবে দেওয়া ছিল, বাট আমাদের কোয়েশ্চেন কখনো ভ্যালু হিসেবে দিবে না। তারা তারা ম্যাক্সিমাম সময়ই প্রবাবিলিটির মতো করে দিয়ে দিবে, যেমন এখানে দেওয়া। তাহলে আমাকে একটা ভেন ডায়াগ্রাম এঁকে নিতে হবে।
তাহলে আমরা একটা ভেন ডায়াগ্রাম এঁকে নিই। তাহলে এ বি, তাহলে আমরা যদি ভ্যালু বসাই, তাহলে ইন্টারসেকশনের ভ্যালু হচ্ছে 0.1, তাহলে মাঝখানে 0.1 দিলাম। এ এর ভ্যালু 0.5, তাহলে 0.5 মাইনাস 0.1, তাহলে 0.4 থাকে। বি হচ্ছে 0.2, তাহলে 0.2 মাইনাস 0.1, তাহলে 0.1 থাকে। সবগুলো অ্যাড করে 1 থেকে মাইনাস করলে 0.6 আসে, তাহলে 1 মাইনাস 0.6 হচ্ছে 0.4 বাইরে। তাহলে একটা একটা করে বের করতে বলছে। ফার্স্টে বলছে এ ইউনিয়ন বি বের করো, তাহলে আমরা তিনটাই অ্যাড করে দিব। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে 0.4, 0.1, 0.1, তাহলে 0.6 আসে আনসার। নেক্সট আমাদের বলতেছে প্রবাবিলিটি অফ বি প্রাইম বের করো, তাহলে বি প্রাইমের ভ্যালু কত হবে? বি ছাড়া বাকি সব, তাহলে বি ছাড়া বাকি বলতে এখানে 0.4, এখানে 0.4, তাহলে 0.8 আসে আনসার। তারপরে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম, অনলি এ যেটা, তাহলে অনলি এ হচ্ছে 0.4। আর তারপরে বলা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে এ ইউনিয়ন বি প্রাইম আমরা কিভাবে বের করব? মেজাবিন, এটা আনসার কত হবে বলো? জিরো পয়েন্ট এইট, না 0.4, না তো বি কে বাদ দিলাম আর কি। না, বি কে বাদ দেওয়ার কথা তো এখানে আসবে কেন? এখানে তো ইন্টারসেকশন সাইন নাই যে তুমি বি কে বাদ দিবা। ইউনিয়ন মানে সবসময় হচ্ছে জয়েন করানো, এড হচ্ছে। সাদিয়া পারবা? স্যার এখান থেকে কি পুরো বিটাকে আমি এক্সক্লুড করব না, মানে যে জিরো পয়েন্ট না না ওয়ানটা? না, প্রাইম থাকলে তো এক্সক্লুড করা বোঝায় না। এক্সক্লুড করতে হলে আমাকে ইন্টারসেকশন থাকতে হয় পাশে, কিন্তু ও ইন্টারসেকশন নাই। আচ্ছা আচ্ছা। সাদিয়া কত হবে বলো? আর এটা তো এসে কয়েকটা স্টেপস থাকে না, ভুলে গেছি। আচ্ছা, তাহলে ফার্স্টে ইউনিয়ন মানে হচ্ছে আমাদের অ্যাড করতে হবে, আমরা এটাকে প্লাস হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এ এর ভ্যালু কারা কারা? এ এর ভ্যালু হচ্ছে এতটুকু, তার সাথে বি প্রাইম অ্যাড করব। বি প্রাইম মানে হচ্ছে বি এর বাকি অংশগুলা, বি ছাড়া বাকি। তাহলে বি ছাড়া বাকির মধ্যে আর থাকে কে? এই 0.4টাই তো বাকি রয়ে গেল। জি স্যার। তাহলে এর মধ্যে ছিল দুইজন, সেই দুইজনকে আমি অলরেডি নিয়ে নিছি। তার সাথে আমাকে এখন অ্যাড করতে হবে বি এর বাইরে যারা আছে, তাহলে বি এর বাইরের মধ্যে আর বাকি থাকে তো 0.4। তাহলে আলটিমেটলি তাহলে এর মধ্যে আসতেছে এটা এটা, আর যখন আমি বি প্রাইম বললাম সেখানে আসতেছে 0.4 আর 0.4। তাহলে এখন সবগুলাকে একসাথে করে দাও, তাহলে একসাথে করলে এটা পাচ্ছি আর Nine. এটা পাচ্ছি, তাহলে 0.9 হচ্ছে আনসার। নেক্সট আমরা 6 এ যাই। 6 এ বলা হচ্ছে সেম টাইপের ম্যাথ, তাহলে ডি দেওয়া, ইন্টারসেকশনের ভ্যালু দেওয়া, আর দুইটার সাথে প্রাইম দেওয়া ইকুয়ালস টু 0.1। তাহলে আমরা ফার্স্টে আগে ভ্যালুগুলো বসাই। তাহলে মাঝখানে ভ্যালুটা যেহেতু দেওয়া নাই আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এই ভ্যালুগুলো বসানোর সময় আমাদেরকে একটু মাইনাস করে করে বসাতে হবে। তাহলে একটা হবে 0.4 মাইনাস এক্স, আর আরেকটা দাঁড়াচ্ছে 0.15 মাইনাস এক্স, আর বাইরে থাকতেছে 0.1। তাহলে ফার্স্টে আমরা আগে এক্স এর ভ্যালুটা বের করে নিই। তাহলে আমরা সবগুলা যদি অ্যাড করি 0.4 মাইনাস এক্স প্লাস এক্স প্লাস 0.15 মাইনাস এক্স প্লাস 0.1 ইকুয়ালস টু 1, সবগুলো অ্যাড করে আমরা 1 লিখতে পারবো।
তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাচ্ছি? তাহলে 1 মাইনাস 0.65। তাহলে দেখো লাস্ট পর্যন্ত কত আসে x এর ভ্যালু। ও, ইন্টারসেকশনের ভ্যালু দেওয়া ছিল, সরি আমি খেয়াল করিনি। এটা তো তাহলে সি ডি ইন্টারসেকশনের ভ্যালু হচ্ছে 0.15। তাহলে লিখলাম 0.15। ডি এর ভ্যালু হচ্ছে 0.4। তাহলে 0.4 থেকে মাইনাস করে দিব, তাহলে 0.25 আসে। আর বাইরের ভ্যালুটা হচ্ছে 0.1। তাহলে বাকি যেটা রইলো এটা আমরা 1 থেকে মাইনাস করে বের করি, তাহলে 0.5 আসে। জি স্যার। তাহলে ফার্স্টে আমাকে জিজ্ঞেস করছিল যে অনলি ডি এর ভ্যালু কত, ডি ইন্টারসেকশন সি প্রাইম, তাহলে সেটা হচ্ছে 0.25। অনলি সি এর ভ্যালু কত জিজ্ঞেস করছে, সেটা পেয়েছি 0.5। সি এর ভ্যালু কত জিজ্ঞেস করতেছে, তাহলে 0.5 আর 0.15 এড করলে 0.65 আসে। আর বাইরের ভ্যালু তো দিয়েই দিছে, আবার জিজ্ঞেস করছে কেন, তাহলে 0.1। এটা মনে হয় ইউনিয়ন দিতে চাইছিল, ভুল করে ইন্টারসেকশনে প্রিন্ট হয়ে গেছে। যাই হোক, তাহলে 6 ডান। নেক্সট আমরা 7 এ যাই। 7 এ আমাদেরকে এখানে কিছু খেলা হচ্ছে। তাহলে একটা হচ্ছে হকির সেট আর একটা হচ্ছে আমাদের ক্রিকেটের সেট। তাহলে হকি দেওয়া, ক্রিকেট দেওয়া, দুইটাই খেলে সেটার প্রায়োরিটিও দেওয়া 0.25 দেওয়া। তাহলে ফার্স্টে আগে মাঝখানেরটা বসাবো 0.25। হকি দেওয়া ছিল 0.5, তাহলে মাইনাস করলে 0.25 থাকে। ক্রিকেট দেওয়া ছিল 0.4, মাইনাস করলে 0.15 থাকে। তাহলে বাইরের ভ্যালুটা কত আসবে, সব এড করি, 0.35 আসে বাইরে। তাহলে এখন এইচ ইউনিয়ন সি চাচ্ছে, তাহলে এইচ এবং সি তে যত ভ্যালু আছে সব এড করে দেই, তাহলে 0.65 আসে এইচ এবং সি এর সবগুলো অ্যাড করলে। 2 তে বলা হচ্ছে অনলি সি কত, অনলি সি হচ্ছে 0.15। আর তারপরে বলা হচ্ছে এইচ ইউনিয়ন সি প্রাইম, এই ভ্যালুটা বের করি। হ্যাঁ স্যার। ওকে, স্যার আমার একটা কোয়েশ্চেন আসছে স্যার। বলেন। স্যার এখানে তাহলে কিছু 0.25 প্লাস 0.25 প্লাস 0.35 হবে, 0.15 তো নিব না না? কোনটা 3 এর কথা বলতেছো না? 3 স্যার, জি স্যার। ওকে, তাহলে প্রথমে চিন্তা করো এইচ এর আন্ডারে কারা কারা পড়ে। দুইজন পড়তেছে, এই দুইজন। 0.25, হ্যাঁ জি স্যার। আচ্ছা, আর সি প্রাইমের আন্ডারে কারা কারা পড়ে? 0.15, সরি সি প্রাইম হ্যাঁ, 0.35। একটাই পড়ে। আর এই দুইটা, এই যে 0.25। মানে কি সি প্রাইম মানে কি, সি এর বাইরে যারা আছে, সি এর বাইরে আছে হচ্ছে এই দুইজন। হ্যাঁ স্যার এই দুইটা। এখন এদেরকে একসাথে করো, শুধু বাদ পড়লো কে, এই যে এটা বাদ পড়লো শুধু, বাকি সবাই আছে। কারণ বাকিগুলো অ্যাড করে দাও, তাহলে 0.85 আসে আনসার। জি স্যার। ওকে, তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 আমাদের ডান।
ওকে, কোয়েশ্চেন নাম্বার 8 আমরা সলভ করি, দেখো পারা যাচ্ছে কিনা। কোয়েশ্চেন নাম্বার 8 ট্রাই করি। ফার্স্টে আমাদের এখানে সেট কিন্তু দুইটা, আর এবং ই। তাহলে ইন্টারসেকশনের ভ্যালু কিন্তু দেওয়া নাই, তাহলে মাঝখানে একটা এক্স ধরতে হবে। তাহলে আর হবে 17 মাইনাস এক্স, ই হবে 30 মাইনাস এক্স, আর এই সব মিলে হচ্ছে 40। তাহলে সবগুলো অ্যাড করে 40 লিখি, তাহলে এক্স এর ভ্যালু চলে আসবে। $37. কত আসে? 7। $37. এক্স এর ভ্যালু 37 না? 7 আসে। হ্যাঁ, Oh, তাহলে 7 যদি আমরা বসাই, তাহলে আমরা আবার একটু ভেন ডায়াগ্রামটা আঁকি। তাহলে এক্স এর ভ্যালু যদি 7 হয়, তাহলে মাঝখানে আমরা 7 দিলাম, লেফটে বসবে তাহলে 10, রাইটে বসবে 23। তাহলে এটা হচ্ছে আর, এটা গেল ই। তাহলে আমাকে এখন তারা বলতেছে, আচ্ছা বাইরের ভ্যালুটা কত হবে? তাহলে টোটাল ছিল 50, তাহলে বাইরে 10 আসতেছে, সব অ্যাড করলে 40 আসে। তাহলে 50 মাইনাস 40 10 আসে। তাহলে ফার্স্টে বলতেছে যে ইন্টারসেকশনের ভ্যালু কত, তাহলে ইন্টারসেকশনের ভ্যালু হচ্ছে আমরা 7 পাইছি। নেক্সট আমাকে প্রবাবিলিটি বের করতে বলছে যে বাইরের ভ্যালুর প্রবাবিলিটি কত, তাহলে 10/50। আর লাস্টে বলতেছে আর ইন্টারসেকশন ই হোল প্রাইম। তাহলে আর ইন্টারসেকশন ই বলতে আমরা বুঝি হচ্ছে মাঝখানের পার্ট, সেটার সাথে প্রাইম দেওয়া মানে হচ্ছে এটা ছাড়া বাকি সব। তাহলে এটা ছাড়া বাকি সব অ্যাড করলে আমরা পাই হচ্ছে 43। তাহলে 43/50 এটাই চাচ্ছে। নেক্সটে যাই আমরা। আচ্ছা, এখান থেকে মোটামুটি আমাদের কোয়েশ্চেন পেপার টাইপ কোয়েশ্চেন শুরু হয়ে গেছে। আমাদের মেইনলি পরীক্ষায় এই টাইপের কোয়েশ্চেন গুলোই আসবে। আমাকে বলা হচ্ছে তিনটা সেট দেওয়া, এ বি সি, তিনটারই প্রবাবিলিটি দেওয়া, এ ইন্টারসেকশন সি দেওয়া, এবং এ এবং বি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, তার মানে তাদের মধ্যে কোনো কানেকশন নাই, আর বি আর সি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই হচ্ছে ইনফরমেশন। তাহলে এখন আমরা কি করতে পারি? তাহলে এখন ফার্স্টে বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, বাইরের ভ্যালুটা কত জিজ্ঞেস করতেছে। তাহলে বাইরের ভ্যালু কত সেটা আমরা কিভাবে বের করব?
তাহলে ফার্স্টে ভেন ডায়াগ্রাম আঁকি, তাহলে বোঝা যাবে। তাহলে ভেন ডায়াগ্রাম আঁকলাম। তাহলে এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমরা কি কি জানি? তাহলে এ এবং বি হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে এ এবং বি এর মধ্যে কোনো কানেকশন নাই। তাহলে এ এবং বি এর মধ্যে যদি কানেকশন না থাকে, তাহলে সেক্ষেত্রে একটু খেয়াল করো, সেক্ষেত্রে আমরা এখানে জিরো চিন্তা করতে পারি, এখানে জিরো চিন্তা করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে বি এবং সি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্টের ফর্মুলা যদি আমাদের মনে থাকে, যে প্রবাবিলিটি অফ বি ইনটু প্রবাবিলিটি অফ সি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন সি লেখা যায়, মনে আছে কিনা? তাহলে আমরা এখন এই ফর্মুলার মাধ্যমে আমরা এইটার ভ্যালুটা বের করব। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করি, বি এর ভ্যালু আর সি এর ভ্যালু যদি মাল্টিপ্লাই করি কত আসে দেখো। কত আসে? 0.14। জি স্যার। তাহলে এটা পাচ্ছি 0.14। তাহলে বি এবং সি এর মাঝখানে আমরা লিখতে পারবো 0.14, বসালাম। তাহলে বি এর ভ্যালু আমরা জানতাম 0.35, পুরা বি এর ভ্যালুটা। এর মধ্যে আমরা তিনটা ঘরের ভ্যালু এখন দেখতে পাচ্ছি, তাহলে বাকিটা কত হবে? তাহলে 0.35 থেকে আমরা 0.14 মাইনাস করে দিব, শুধু এটা মাইনাস হচ্ছে, বাকিগুলো জিরো। তাহলে মাইনাস করলে কত আসে? 0.21 আসে। এ ইন্টারসেকশন সি এর ভ্যালু দেওয়া হচ্ছে 0.2, তাহলে আমরা এখানে 0.2 লিখতে পারি। তাহলে এ এর ভ্যালুটা এখন ফিল আপ করতে পারবো। এর ভ্যালু ছিল 0.55, তাহলে 0.55 থেকে 0.2 মাইনাস করলে 0.35 থাকে, আর লাস্টে সি রয়ে গেল। তাহলে সিটাও বের করতে পারবো। সি এর ভ্যালু ছিল হচ্ছে 0.4, তাহলে 0.4 থেকে আমরা এই দুইটা মাইনাস করব, তাহলে কত আসে? 0.06। 0.06। ওকে, তাহলে এবার বাইরে কত থাকবে তাহলে বের করি, সব এড করে 1 থেকে মাইনাস করে দেই। তাহলে বাইরে কত থাকে? জিরো পয়েন্ট জিরো 0.04। আচ্ছা, তাহলে এখন সে কি চায়? ফার্স্টে বলছে বাইরের ভ্যালুর প্রবাবিলিটি কত, 0.04, মাত্রই বের করলাম। তারপরে বলতেছে যে বি ইন্টারসেকশন সি প্রাইম, তার মানে অনলি বি এর সাথে যদি এ কে জয়েন করাই, অনলি বি এর সাথে যদি আমরা এ এর ভ্যালুটা জয়েন করাই, তাহলে অনলি বি বলতে আসলে কতটুকু বুঝতেছি আমরা? তাহলে অনলি বি বলতে আমরা বুঝতেছি এটা। তাহলে অনলি বি বলতে এটা আসতেছে, তার সাথে আমরা জয়েন করাবো, সরি আমি ভুল করতেছি, বি ইন্টারসেকশন সি প্রাইমের সাথে এ জয়েন করাবো। তাহলে বি ইন্টারসেকশন সি প্রাইম হচ্ছে বি এর থেকে সি এর অংশ বাদ, তাহলে এতটুকু থাকে, তার সাথে জয়েন করাবো এ এর অংশ। তাহলে এর অংশ জয়েন করানো মানে কিন্তু এর পুরাটাই জয়েন করা, তাহলে এর পুরাটা জয়েন হবে, সি থাকুক বা না থাকুক এর পুরাটা জয়েন হবে। তাহলে এখন এই ভ্যালুগুলো অ্যাড করে দিই। নেক্সট আমাদেরকে বলতেছে কত আসে এটা, তাহলে 0.76 আসে। জি স্যার, 0.76। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি লাস্টেরটাই।
তাহলে সেখানে বলা হচ্ছে যে বি প্রাইম ইউনিয়ন এ ইন্টারসেকশন সি হোল প্রাইম। তাহলে প্রথমে বি প্রাইম বলতে আমরা বুঝি কাদেরকে? তাহলে বি প্রাইম বলতে আমরা বুঝি হচ্ছে এটা আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে, বি এর বাইরে যারা তারাই হচ্ছে বি প্রাইম। আর তার সাথে আমরা জয়েন করাবো এ ইন্টারসেকশন সি হোল প্রাইম। তাহলে এ এবং সি এর মাঝামাঝি যে ভ্যালুটা আছে সেটা বাদ দিয়ে বাকি সব। তাহলে এ এবং সি এর মাঝামাঝি যেটা আছে সেই ভ্যালুটা হচ্ছে কত? সেটা হচ্ছে এই পার্টটা। এটা কিন্তু অলরেডি শেডেড অবস্থায় আছে, আমরা কিন্তু জয়েন করাচ্ছি, কিছু বাদ দিচ্ছি না। তাহলে এটার সাথে আমরা এ ইন্টারসেকশন সি এর মাঝামাঝি যেটা আছে সেটা বাদ দিয়ে বাকি সব, তার মানে এগুলা সব, এগুলা সব, এগুলা সব। তাহলে আলটিমেটলি এখন কিছু বাদ থাকে, কিছুই বাদ থাকে না, সবই নিচ্ছি আমরা। আনসার 1 চলে আসবে, সবই অ্যাড হচ্ছে, কোনো কিছুই বাদ থাকতেছে না লাস্ট পর্যন্ত। আমরা একটু আনসারটা চেক করো তো 9 এর লাস্টেরটা। স্যার বই তো নাই স্যার আমার কাছে, যে পিডিএফ থেকে দেখতেছি তো অনলাইনে। ও ওকে, আমাদের সাদিয়ার কাছে বই আছে। জি স্যার। সাদিয়া দেখো আনসারটা কত। স্যার 4 1 এটা হচ্ছে 4D, কোয়েশ্চেন নাম্বার 9। 1 হ্যাঁ স্যার। 1, আচ্ছা ওকে। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 10। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 এ বলা হচ্ছে এবিসি তিনটা সেট, তিনটারই ভ্যালু দেওয়া আছে, তিনটারই ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, সাথে মাঝখানের ভ্যালুটা দেওয়া। এ এবং বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, বি এবং সি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর একটা ভ্যালু দেওয়া আছে এমটি সেট। তাহলে আমরা ভেন ডায়াগ্রাম আঁকি ফার্স্টে। তাহলে এ বি সি, তাহলে একদম মাঝখানের ভ্যালুটা হচ্ছে 0.1। তাহলে আমরা বসালাম 0.1, দেন এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। তাহলে প্রাইমটাকে যদি আমরা একটু পরে চিন্তা করি, প্রথমে এ ইন্টারসেকশন সি চিন্তা করলে তার থেকে বি প্রাইম বাদ, মানে বি বাদ। তাহলে এ এবং সি এর কমন পার্ট থেকে বি বাদ যাবে। তাহলে এ এবং সি এর কমন পার্ট থেকে যদি বি বাদ যায় সেটাকে বোঝায় হচ্ছে এই পার্টটা। তাহলে এই সেটটা হচ্ছে এমটি বলতেছে তারা, তাহলে আমরা একটা ক্রস দিয়ে দিলাম যেখানে কোনো ভ্যালু নাই। আচ্ছা, এখন ইন্ডিপেন্ডেন্ট কারা ছিল? এ আর বি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এ আর বি মাল্টিপ্লাই করে দেই, মাল্টিপ্লাই করলে কত আসে দেখো। জিরো পয়েন্ট ওয়ান আসে। তাহলে এ আর বি মাল্টিপ্লাই কেন করলাম? কারণ এই দুটা মাল্টিপ্লাই করলে আমার ইন্টারসেকশনের ভ্যালু আসবে, যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এ এবং বি এর ইন্ডিপেন্ডেন্টের ইন্টারসেকশনের ভ্যালু হচ্ছে কত? 0.1 আসে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আসতেছে 0.1। এখন খেয়াল করে দেখো, অলরেডি আমার মাঝখানে ভ্যালু থেকে মাইনাস করে ভ্যালু বসাইতে হবে। তাহলে এখানে আমরা কত বসাতে পারবো? 0.1 থেকে এই 0.1 মাইনাস করলে, তাহলে 0.1 থেকে 0.1 মাইনাস করলে 0 থাকে শুধু, তার মানে এখানেও কিছু থাকতেছে না। বি এবং সি এর কথা যদি চিন্তা করি, বি আর সি এবার মাল্টিপ্লাই করি, কারণ বি আর সি ও ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বি এবং সি মাল্টিপ্লাই করলে কত আসে? তাহলে বি এর ভ্যালু এবং সি এর ভ্যালু যদি আমরা মাল্টিপ্লাই দেই,
কত আসবে তাহলে? 0.18 0.18। স্যার। তাহলে বি এবং সি এর কমন পার্ট হচ্ছে 0.18, বাট আমরা যখন বসাবো তখন তো এই 0.1 থেকে মাইনাস করতে হবে। তাহলে আমরা লিখতে পারবো 0.08। তাহলে সি এর দিকে যদি তাকাই, সি এর অলরেডি আমরা 3টা পার্ট বের করে ফেলছি। তাহলে সি এর ভিতরে এখন কত লেখা যাবে? সি এর ভ্যালু ছিল 0.4। তাহলে 0.4 থেকে এখন মাইনাস করে দাও। তাহলে 0.4 মাইনাস 0.18, তাহলে থাকে হচ্ছে 0.22। দেন আমরা যদি বি এর দিকে তাকাই, বি এর ভ্যালু দেওয়া ছিল, আমি ভুল করছি, সি এর ভ্যালু ছিল 0.45। তাহলে 0.45 থেকে 0.18 মাইনাস করলে কত আসে? 0.27 আসে। তাহলে 27 বসালাম। বি এর ভ্যালু হচ্ছে 0.4, তার থেকে আমরা মাইনাস করব 0.18। তাহলে এবার আসবে 0.22। আর বাকি রইলো এরটা আর বাইরেরটা। আর কোনো ইনফরমেশন দেওয়া আছে? না। তাহলে এরটা এবং বাইরেরটা, এরটা কত হবে? এর ভ্যালু হচ্ছে 0.25। 0.25 থেকে 0.1 মাইনাস করলে 0.15 থাকে। এখন রয়ে গেল বাইরেরটা। তাহলে সব অ্যাড করি, দেখো কত আসে। BOT কি 0.22 নাকি কোনটা? 0.22, সরি। জিরো পয়েন্ট এইট 1 থেকে মাইনাস করছো? তাহলে সব অ্যাড করে 1 থেকে মাইনাস করলে 0.18 আসে। ওকে, তাহলে ভেন ডায়াগ্রাম আঁকা শেষ। আবরার হয়েছে এটা? ইয়েস স্যার। ওকে, এবার আমরা কোয়েশ্চেনে যাই। তাহলে কোয়েশ্চেনে তারা বলতেছে যে ফাইন্ড এ প্রাইম ইন্টারসেকশন সি ইউনিয়ন বি প্রাইম, তার সাথে ইন্টারসেকশন করতে হবে এ প্রাইম। তাহলে সি ইউনিয়ন বি প্রাইম কোনটা সেটা আগে দেখে আসি। তাহলে সি ইউনিয়ন বি প্রাইম আমরা কোন পার্টটা পাচ্ছি? সি ইউনিয়ন বি প্রাইম। তাহলে সি ইউনিয়ন বি প্রাইম বলতে ইউনিয়ন মানে হচ্ছে অ্যাড করা। তাহলে সি পুরাটা নিচ্ছি, তার সাথে ইউনিয়ন করব বি প্রাইম। তাহলে বি এর বাইরের পার্টটা তার সাথে অ্যাড করব। তাহলে বি এর বাইরে এখানে আছে আর এটা আর এটা। তাহলে এটা হচ্ছে সি ইউনিয়ন বি প্রাইম। তাহলে এর সাথে কি করতে হবে? এর সাথে এখন কমন খুঁজতে হবে কার? এ প্রাইমের। তাহলে এ প্রাইমের কমন যদি আমরা খুঁজি, এ প্রাইম মানে হচ্ছে এ সার্কেলের বাইরে, তাহলে আমাদের কমন পড়তেছে এ সার্কেলের বাইরে এটা কমন, এটা কমন, এটা কমন। তাহলে এর সার্কেলের বাইরে আমরা সেট করব।
তাহলে এর সার্কেলের বাইরে আমার কমন পড়তেছে এই তিনটা পার্ট যেগুলো আগে থেকে সেট করা, যেহেতু ইন্টারসেকশন বলছে আমরা কমন খুঁজবো, তাহলে এখন এই তিনটা অ্যাড করি। So 0.53. তাহলে 0.53। ওকে, নেক্সট তারা চাচ্ছে এ ইউনিয়ন বি এর সাথে সি ইন্টারসেকশন করব, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি কোনটা? তাহলে এই হচ্ছে এ ইউনিয়ন বি, এ আর বি একসাথে করলাম, তার সাথে এখন বলছে ইন্টারসেকশন সি করো। তাহলে সি এর সাথে কমন খুঁজবো, তাহলে সি এর সাথে কমন হচ্ছে এই কয়টা, তাহলে অ্যাড করে দিই। তাহলে 0.1 প্লাস 0.08, তাহলে 0.18 আসে। তাহলে এটা ডান। আচ্ছা, স্টেট উইথ রিজনস whether or not A prime and C are independent। তাহলে A prime এবং C ইন্ডিপেন্ডেন্ট কিনা জিজ্ঞেস করতেছে, চেক করি আমরা। তাহলে A prime এর মধ্যে কারা কারা পড়তেছে বা A prime এর ভ্যালু কত? তাহলে A এর ভ্যালু ছিল কত? 0.25 ছিল A এর ভ্যালু, তাহলে A prime হবে 1 মাইনাস 0.25, তার মানে 0.75। দেন হচ্ছে C এর ভ্যালু কত? C এর ভ্যালু হচ্ছে 0.45, তাহলে দুইটা মাল্টিপ্লাই করি একটু, এই দুইটা মাল্টিপ্লাই করলে কত আসে? 0.315। 0.315। তাহলে এখন আমরা দেখবো এই দুইটার মাল্টিপ্লাইয়ের রেজাল্ট প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন এ প্রাইমের সমান কিনা, কারণ মাল্টিপ্লাই করে যদি সমান হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট, সমান না হলে ইন্ডিপেন্ডেন্ট না। তাহলে সি ইন্টারসেকশন এ প্রাইমের ভ্যালু কত? তাহলে সি ইন্টারসেকশন এ প্রাইমের মধ্যে পড়তেছে কারা? সি থেকে এর অংশ বাদ দিলে বাকি থাকে হচ্ছে এটা আর এটা, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে দেখো কত, সরি এই দুইটা অ্যাড করলে কত আসে? 0.35। 0.35 আসে। তাহলে এই দুইটা ভ্যালু তো আর ইকুয়াল না, সো এরা ইন্ডিপেন্ডেন্ট না। আবার লাস্টটা বুঝছো, লাস্ট পার্টটা, যে আমাকে যদি ইন্ডিপেন্ডেন্ট প্রুফ করতে বলে, দুইটা সেট দিয়ে দেয়, আমরা প্রথমে ওই দুইটা সেটের ভ্যালু বের করব, তাদেরকে মাল্টিপ্লাই করব, দুইটা রেজাল্ট জি স্যার। মাল্টিপ্লাই করার পরে আমরা দেখব যে এই দুইটাকে যদি ইন্টারসেকশন দিতাম তাহলে রেজাল্ট কি আসে। এখন আগেরটার সাথে যদি এইটার ভ্যালু ম্যাচ করে তাহলে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট, আর না হলে ইন্ডিপেন্ডেন্ট না। জি স্যার। ওকে, আমরা তাহলে এই পর্যন্ত রাখি, তাহলে 10 পর্যন্ত আমরা করলাম, নেক্সট দিনের পরের থেকে শুরু করব আবার। আমরা একটু ব্রেক নিয়ে আসি। ওকে স্যার। ওকে।